আজকে নুন সাকিন ও তানবিন চার প্রকারের তৃতীয় প্রকার ইখফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জ্ঞান পিপাসু ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 50 নং পর্বে আমরা নুন সাকিন ও তানবিন চার প্রকারের দ্বিতীয় প্রকার ইদগাম দুই প্রকারের দ্বিতীয় প্রকার ইদগামে বেলাগুন্নাহ সম্পর্কে উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করেছি। আজকে নুন সাকিন ও তানবিন চার প্রকারের তৃতীয় প্রকার ইখফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আর দেরি না করে শুরু করা যাক। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ইখফা অর্থ লুকিয়ে পড়া কিংবা গোপন করা। ইখফার হরফ 15টি, যথা তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ। আমরা যদি 4টা করে পড়ি তাহলে আরেকটু সহজ হয়। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দ, ত, য, ফা, কফ, কাফ। নুন সাকিন অথবা তানভিনের বামে ইখফার 15 হরফের যে কোনো এক হরফ থাকলে নুন সাকিন এবং তানভিনকে নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ পড়াকে ইখফা বলে। আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আরো স্পষ্টভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ। নুন সাকিনের বামে ইখফার হরফ র আসলো, তাহলে আমাদেরকে গুন্না করে পড়তে হবে, গোপন করে পড়তে হবে। ইয়াযুরুন। নুন সাকিনের পরে ইখফার 15 হরফের কাফ আসলো, আমাদেরকে গুন্না করে পড়তে হবে ফামান কানা। এখানেও যদি দেখি তানভিন আসলো, তানভিনের বামে ইখফার 15 হরফ থেকে কাফ আসলো, আমাদেরকে গোপন করে পড়তে হবে, গুন্না করে পড়তে হবে। মালাকুন কারীম। তানভিনের বামে ইখফার 15 হরফ থেকে কাফ আসলো, আমাদেরকে গুন্না করে পড়তে হবে রাসূলুন কারীম। এখানেও যদি দেখি তানভিনের বামে ইখফার 15 হরফ থেকে সিন আসলো, আমাদেরকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে গমরাতিন সাহুন। এখানেও যদি দেখি নুন সাকিন আসলো, নুন সাকিনের বামে ইখফার 15 হরফ থেকে ফা আসলো, আমাদেরকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে ফাকিন। এখানেও যদি দেখি তানভিন আসলো, তানভিনের বামে ইখফার 15 হরফ থেকে জিম আসলো, আমাদেরকে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে ফাসবিরুন জামিল। এখানেও যদি দেখি নুন সাকিনের বামে ইখফার 15 হরফ থেকে সদ আসলো, আমাদেরকে নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ পড়তে হবে আন সালাতিহিম। তানভিনের বামে ইখফার 15 হরফ থেকে তা আসলো, আমাদেরকে নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ পড়তে হবে জান্নাতিন তাজরি। এই উদাহরণগুলো থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো নুন সাকিন অথবা তানভিনের বামে ইখফার 15 হরফ থেকে যে কোনো একটা যদি আসে, তাহলে আমাদেরকে নাকের ভিতর লুকিয়ে গুন্না সহ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, অর্থাৎ তোমরা আমার পক্ষ থেকে পৌঁছাও যদি তা একটি আয়াতও হয়। এই হাদিসের অনুসরণে লাইক, কমেন্ট ও শেয়ার করে ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের শিকার সুযোগ করে দিই। কেননা
আমাদের শেয়ারের ফলে একজন ভাই কিংবা বোন যদি শিখতে পারেন, তাহলে আমরাও সওয়াবের ভাগীদার হব ইনশাআল্লাহ। পরিশেষে বলবো, আমরা যারা সহজ কোরআন শিক্ষা ইউটিউব চ্যানেল থেকে দেখছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেই। আর আমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছি, পেজটি ফলো করে রাখি, যাতে আমরা পরবর্তী ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখে শিখতে ও জানতে পারি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।